হরে কৃষ্ণ। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থব্রতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, অন্য কিছুতে এতটা সন্তুষ্ট হন না। পঞ্চতিতম শ্লোক 50। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানেশ্চ যা পরা। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানেশ্চ যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন, তা আমার কাছ থেকে শ্রবণ করো। এখন এই 18 অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, তিনটা জিনিস, তিনটা সেকশন পুরো আলোচনা হবে। কর্ম, জ্ঞান, ভক্তি। কর্ম সম্বন্ধে আলোচনা হয়ে গেছে, এখন ভক্তি। ভক্তি যা 6টা অধ্যায়, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত 6টা অধ্যায় যা আলোচনা সংক্ষেপে এখানে আলোচনা হবে। তাই বলছেন সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম, কি করে ভগবানকে লাভ করা যায়, তথাপ্নতি নিবোধমে, কিভাবে ভগবানকে লাভ করা যায়, সে ভক্তিমূলক কথা বা ভক্তি যোগের কথা এখন আমি বলবো, তুমি শ্রবণ করো। এখন শুরু হবে ভক্তি যোগের কথা। সপ্তম অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে যা যা আলোচনা হয়েছে তার সংক্ষেপে টেনে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা, কি করে ভক্তিযোগে নিষ্ঠা জাগ্রত হবে, কিভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় লাভ করা যায়, ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করার লক্ষ্যে তোমাকে কি কি করতে হবে, ভক্তি লাভের জন্য বা ভক্তি যোগের জন্য কি কি করা উচিত, এখন আমি বলছি, তুমি শ্রবণ করো। তো কাল থেকে আলোচনা করব।